এই ল্যাংড়া কতটা মিথ্যাবাদী, নির্লজ্জ, বেঈমান, কাপুরুষ তার আজকে প্রমাণ করবো। তো কেমন ভাবে প্রমাণ করবো? ওর মুখ থেকে শুনবো, ওর মার মুখ থেকে শুনবো, এবং ও সাপোর্ট করছে যারা তাদের মুখ থেকে শুনবো। তো সর্বপ্রথম এই ল্যাংড়ার মা কি বলছে এর ভিডিওটা আগে দেখো। শারীরিক অসুস্থতা হয়ে পড়ে, ঠান্ডা লেগে জ্বর হয়। তখন ও খুব ক্ষুধার্ত ছিল। ওখানে খাওয়ার জন্য দেখে যে পাশে দোকান বসেছে, আমি ওখানে কিছু খাবার খেয়ে আসি। কিন্তু খেতে যে এটাকে কেউ বলেছিল এটাকে নিরামিষ খাবার নাকি আমিষ খাবার, ওরা বলেছিল কি ওটা নিরামিষ খাবার। তো ও গালা দিয়ে কামড় দিয়ে দেখে কি ওটা মাংস। শুনলে, এবারে ল্যাংড়ার ভিডিওটা শোনো। ঠান্ডার সময় ছিল তো ঠান্ডা লেগে যায় এবং সকাল থেকে প্রচন্ড রোদ্দুরে থাকাকালীন আমার মানে একটু সমস্যা তৈরি হয় আর কি শারীরিক। পাশে যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে আমি যাই, তারা আমাকে একটা মেডিসিন দেয় এবং তারা বলে যে কিছু খাবার খেয়ে তারপরে মেডিসিনটা খেতে। আমি যখন এই পাশে একটা পেডিসের দোকান দেখতে পাই, একটা কাকু তিনি দোকান নিয়ে বসে আছে, পেডিস কাকুকে বলি যে কাকু এটা নিরামিষ তো উনি আমাকে আশ্বস্ত করেন যে এটা সম্পূর্ণ। তো আমি তার পেডিসটা কিনে যখন আমি পাশে আসি, এসে যখন খেতে শুরু করি তখন অর্ধেক খাওয়া হয়ে গেলে আমি তখন আমার মুখে তখন চিকেন পড়ি। তো ল্যাংড়ার ভিডিওটা দেখলে ল্যাংড়া কি বললো? তার কাছে আমি ভেজটা নিলাম, নিয়ে আমি পাশে এলাম, পাশে এরা হাফ খেয়ে ফেলেছি, প্যাটিসটা হাফ খেয়েছে, তারপরে ওর গালে চিকেন করেছে। সবাই বলছে যে প্যাটিসটা ভেঙেছে, প্যাটিস ভাঙার পরে চিকেন পেয়েছে, আর এই ল্যাংড়া বলছে না আমি হাফ খেয়েছি তারপরে চিকেন পেয়েছে। তাহলে কতটা মিথ্যে কথা কেমন সাজাচ্ছে খালি চিন্তা করো। এই ল্যাংড়াকে কেমন উদ্যম কেলানি দিতে হবে তোমরা খালি চিন্তা করো। এই ল্যাংড়া ট্যাংরা বার করে দিতে হবে আমার মনে হয়, ট্যাংরা বার করতে হবে। তো কারা কারা ট্যাংরা বার করবে তোমরা সবাই এক হও, এই ট্যাংরা আমরা বার করবো ইনশাআল্লাহ।